বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না, তবে শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? আগের বার তো পুলিশ অফিসার হতে চেয়েছিল, ডাকাত ধরার জন্য গাছে চড়ে প্র্যাকটিস করছিল। এখন আবার নতুন কি স্বপ্ন? না না, ওরকম কিছু না। এবারেরটা অবশ্য বেশ সিরিয়াস। ক্রিকেটার হতে চায় ও। বাংলাদেশে ক্রিকেটার হয় মানে কি জানিস? প্রতিদিন হার, তারপর প্রেস কনফারেন্সে আমাদের ছেলেরা চেষ্টা করছে ডায়লগ। এই তো ভবিষ্যৎ। কিন্তু কাকা এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। এই তুই থাম তো। আচ্ছা, ছেলেটা খেলুক না, ঘরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখ নষ্ট করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আমি দুদিন ভাবি তারপর জানাবো, কেমন? এই তোরা জানে যে কাকি, থ্যাংক ইউ। কিরে, গেট পার হতে কি টোল দিতে হবে নাকি তোরে? হ্যাঁ, ওয়েলকাম চ্যাম্প। যাও এখন গিয়ে পড়তে বসো। ওর আবার কি হয়েছে? ও তোমার সাথে কথা কয় না কেন? এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? আগের বার তো বললে পুলিশ হবে, তারপরের দিন ইউটিউবার, এবার আবার নতুন কি? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও এই বাড়িতে। আচ্ছা, কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। তো ওকে, নো প্রবলেম। আমি চাই আমরা দুজনই যাতে শান্তিতে থাকি। আমিও তোমার সাথে এসে পড়ি, কি বলো? হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কেন? কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তাই তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে? থাক, আর বলতে হবে না। এক ছাদের নিচে থাকার ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান। সো স্যাড। কিন্তু তুমি চাইলে তো তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে একই বাড়িতে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা দেখা যায় না, কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে নিঃশব্দে বদলে দেয়। কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। আমি যদি বাবার সঙ্গে থাকতাম
তাহলে হয়তো সে তার ওয়াইফ থেকে প্রপার রেসপেক্ট আর শান্তিটা পেত না। আলাদা আছি বলেই ভালোবাসা, শান্তি, রেসপেক্ট সবই ঠিক আছে। সৎ ভাই, তুমি নেহাতি একজন জীবন শিক্ষক। আরে না আলাদান ভাই, আমি শুধু চেষ্টা করি জীবনের সব কিছু নিজেকে সহজভাবে বোঝাতে। বাহ, সুন্দর কথা। চলো এখন। এই চিঠিগুলা কি তোমার প্রেমপত্র নেই সৎ ভাই? আরে না, আমার দাদার লেখা চিরকুট। আমি তাকে দেখেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে মার কাছে গল্প শুনেছি অনেক। মা বলতেন উনি নাকি চুপচাপ থাকতো, তেমন কথা বলতো না, তবে যা বলতো মানুষ সেটা মনে রাখতো। উনি তাইলে খুব গুণী লোক ছিল তাইলে। এই যে লেখাগুলো দেখছো, উনি নাকি এগুলো নিজের জন্য লিখে রাখতেন, আবার কখনো কখনো ভবিষ্যতের জন্যও লিখত। জীবনে সব হারিয়ে গেলে মানুষ বদলায় না, শুধু চুপ হয়ে যায়। আর সেই মানুষ আসলে হাল ছেড়ে দেয় না, কেবল হিসেব বন্ধ করে দেয়। বাহ, তাহলে তো তোমার মতোই, বাইরে দিয়া শান্ত, ভিত্তি দিয়া জ্বর বইতেছে। হয়তো রক্তের মধ্যেই কিছু একটা ব্যাপার আছে, বুঝলে? আমার যদি কখনো দাদার সাথে দেখা হতো না, আমি তাকে একটা প্রশ্নই করতাম, যে ভালোবাসা আর দায়িত্বর মধ্যে ফারাকটা কোথায়? আচ্ছা যাই হোক, আমার ঘুম আসছে, তুমি এখন যাও। হ্যাঁ, ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। তুমি যাও, আমি রেখে দিচ্ছি। সাহেল, ও সৎ ভাই, সৎ ভাই, এ সৎ ভাই, আরে ও সাহেল, উঠো, তোমার দাদি আইছে। কে আসছে? আরে তোমার দাদি। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এই, এদিকে আসো, আসো, এদিকে দাঁড়াও। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। আরে, উনি আমার দাদি কেন হইতে যাবে? উনি আমার দাদি না। এই যে তোমরা শহরের পোলাপানগুলো না রক্ত স্বীকার করতে চাও না। আরে আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না। উনি যদি তোমার দাদি নাই হইতো তাহলে এই বাড়িতে কেন আসতো, আর কেন বলতে তার বাড়ি? এই তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, উনি আমার দাদি কেমনে হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। ওয়েট, ইউ আর রাইট, উনি তোমার দাদিমা না। হ্যাঁ, এক্স্যাক্টলি, উনি তোমার নানিমা। হ্যাঁ, তুমি কেন অযথা ওনাকে আমার দাদি নানি বানাচ্ছ বলো তো? কারণ ওনার চুল পাকা, তো উনি হইলে দাদি হইব, না হইলে নানি। হায় আল্লাহ, তুমি এসব কি লজিক দিতেছো? আমারে বোঝাও একটু। এই, তোমরা কারা? তোমরা আমার বাড়িতে কি করছো এখানে?
এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে কি করছি মানে? একি একি কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি আমি কেমন করে বাড়িতে যাব? আমার ছেলের কাছে, নাতির কাছে যাব কেমন করে? আচ্ছা, আপনি যাবেন তো? কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে ফেরা খুব দরকার। আমার নাতি, আমার ছেলে, ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমাকে বাড়িতে পৌঁছে দাও, আমার নাতির কাছে, আমার ছেলের কাছে। আপনি কাঁদবেন না। আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আমি বললাম তো, আমি কথা দিলাম আপনাকে, আপনি অবশ্যই আপনার বাড়িতে যাবেন। ঠিক আছে? আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালোটাই করুক বেটা। ছোট ভাই, হ্যাঁ, একটু সাইডে আসো তো, তোমার লগে আমার কথা আছে। আপনি বসুন, আমি আসছি। ছোট ভাই, এই বুড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। মনে হইতেছে এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। আরে ধুর, উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? মাথা ঠিক আছে তোমার? ওই যে দেখো না, উনি কি পয়রা ফু ফাকরা দিল, এরপরের তো তুমি সেন্টি খেয়ে গেল। আরে ধুর, রাখো তো এসব তোমার ফালতু কথা। তুমি আশেপাশের অ্যাপার্টমেন্টগুলোতে খোঁজ নাও যে কারোর দাদি নানি মিসিং কিনা। যদি দুইটার একটাও মিসিং না হয়। আরে কি বলবো তোমারে, আমি একটু তো মাথা খাটাও। তাহলে খোঁজ নাও যে কারোর বাসার 70-80 বছরের কোনো মেম্বার মিসিং কিনা, সেটা খোঁজ নাও অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, এখন যাও, তুমি যাও। এই, আমারে কিছু খেতে দিবা? আমার অনেক খিদা লাগছে। ছোট ভাই, কি কোন খোঁজ পাইছো? আমি সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিছি, কিন্তু কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আর আমার মনে হয় কি ছোট ভাই, এই বুড়ি কোনো মানুষই না। কি? উনি কোনো কবিরাজ, নাইলে কোনো ওঝার পালা জিন অথবা পরি হবে। ধ্যাত, মাথা গেছে তোমার। কি যে বলো না তুমি, পরি কখনো বুড়ি হয়? এই, আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে খাওয়ার পরে খাই না, ব্যথার ওষুধ। ও, মিষ্টি জর্দা দিয়ে পান মনে হয়। লাদেন ভাই, কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। ও আচ্ছা আচ্ছা, আমি এনে দিচ্ছি। আমি যাবো তোমার সাথে। আরে ধুর, তুমি গেলে ওনাকে কে দেখবে? এ ভাই, আমার না খুব ভয় করতেছে। চুপ করো তো তুমি। তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে ওই রুমে শুইয়ে দাও, আমি গিয়ে নিয়ে আসছি।
শালার চোর আমারে ছাড়েন ছিল ভাই। আবার ওই দিন এই তো বললাম না চুপ থাক, চুপ থাক। ম্যাডাম একটু নামেন না। এই বোকা আরে ছাড়েন তো ভাই, সিনেমা টাকা দে আমার কাছে কিছু নাই। এই একদম চুপ থাক আমার আমি ভাই হসপিটাল থেকে আইছি, আমার কাছে কিছুই যাইতে নাই। কইছি তো দাদা কিছু না থাকলে বাইরে হয়ে যাস কেন? মারবো না তো কি আদর করব ভাই থাকস কই তুই তুই? এদিকেই থাক। শালা এই এলাকা বড় থেকে বাড়ির চুরি পিছনে। করে আল্লাহর দোহাই লাগে, এই শালা আমার চুরি জায়গা। করে আবার আল্লাহর নাম নেস আমারে ছাড়েন ভাই, আমার কাজ আছে ভাই। কাজটা আমি জানি তুই আরে আবার চুরি ভাই, করবি তাই না শালা চোর বুঝতেছেন না কেন শালা তোর আজকে আপনারা? খাইস বললাম আমার তো বাড়ি ভাই। দেখছেন ম্যাডাম, কত বেয়াদব পোলাপেনেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। রাস্তায় কেউ এরকম করে? ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যায়, এদেরকে দেখে ওরা কি শিখবে? না, এরা বদলাবে না। আরে কি করলেন এটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, হ্যাঁ? তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি, হ্যাঁ? মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন, হ্যাঁ? কি আর বলবো, ইটস ওকে। এই তুমি এখানে কেন? ওই, কি তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে? বাইরে কেন তুমি? বাইরে আমি আগে কইছিলাম, এই বুড়ি হইলে জিন পরি আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি ওখানে বয়ে বয়ে টিভি দেখতেছিলাম। উনি না রোজ আমার স্বপ্নে আসে, আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়। আমি এখন কি করে যাব? আমার তো আগে বাড়িতে যাওয়া দরকার, অনেক দরকার। তারপর আমি আপনার কাছে যাব। বুঝছি, তুমি একা একা ছিলে সেজন্য ভয় পাইছো। চলো আমার সাথে না চলো। না, আমি ভিতরে যাব না। আরে আমি আছি তো, চলো আমি না, যাবো কিচ্ছু না। হবে না, চলো। আরে আমি যাব না, আরে আমি যাব বলতেছি না। চলো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? ওই পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। ও, এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, একটা খেয়ে দেখেন। ব্যথা কোথায় হাওয়ায় মেলায় যাবে বুঝতেও পারবেন না। ইয়ে, দামি ওষুধ আনছো তো নাকি কম দামি? আরে না না, ভালো ওষুধই এনেছি, আপনি খেয়ে দেখুন না একটা। বেশ, ঠিক আছে, খাবো। অনেক দোয়া করি তোমাকে।
আপনি কি দোয়া পরে ফু দেন? কেউ দোয়া করলে জিজ্ঞাসা করতে হয় না। যে দোয়া করে ভালোর জন্যই তো করে, তাই না? আল্লাহ তোমার ভালো করুক, দোয়া করি। আচ্ছা আচ্ছা, লাদেন ভাই বলল আপনি নাকি একা একা কার সাথে কথা বলেন? কার সাথে কথা বলেন আপনি? একা একা কথা বলবো কিসের জন্যে? আমি কি পাগল নাকি? আমার বান্ধবী আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, বান্ধবী। তো কোথায় আপনার বান্ধবী? ও তো চলে গেছে। ও পর্দা নসীন, তো পর্দা করে, ও কারোর সঙ্গে দেখা করে না। ওকে তোমার কথা বলছি, খুব খুশি হয়েছে। ও তোমাকে অনেক দোয়া করবে। আচ্ছা, আপনার পরিবার, আপনজন তারা কোথায় আছে জানেন আপনি? তারা কি এখানেই, মানে ঢাকাতেই থাকেন নাকি অন্য কোথাও? ওই গরিবের মানে কি করি? আচ্ছা থাক থাক, আপনার মনে করতে হবে না, সমস্যা নেই। আমি আপনার বাড়ি, পরিবার, আপনজন সব খুঁজে দেবো, কেমন? অনেক ভালো তুমি, জানো তোমার মতো আমার একটা নাতি আছে, অনেক সুন্দর, অনেক মায়া ভরা, তোমার মতো দেখতে। তুমি আমারে একটু দাদি বলে ডাকবা? হ্যাঁ, ডাকবো তো। দাদিমা, আল্লাহ তোমার ভালোটাই করুক। শুভ আজ এত সকালে ঘুমিয়ে পড়লো যে? ওর নাকি আজকে মন ভালো নাই। তাই নাকি? এ বয়সে মন কিভাবে জন্মায় তোমার ছেলের? তোমার বড় ছেলে নাকি ওর ইচ্ছা পূরণ করে নাই, সেজন্য কাল থেকে মুখ একদম ভার করে রাখছে। এমনকি সাহেলের সাথেও কথা বন্ধ করছে। তাই নাকি? কিন্তু সকালের দিকে তো তা মনে হয়নি। তোমার ছোট ছেলে তার ভাইকে খুব ভালোবাসে। শুভ চায় সাহেল আমাদের সাথেই থাকুক, কিন্তু সাহেল তো মানা করে দিল। স্বাভাবিক, যেটা ওর বাবা করতে পারেনি সেটা ও কেন করতে যাবে? তাছাড়া আমি আলাদা হয়েছি আমার স্বস্তির জন্য, আর সাহেল আলাদা হয়েছে ওর সম্মানের জন্য। হয়তো আমরা দুজনেই ঠিক, অথবা দুজনেই ভুল। তোমার কথায় সবসময় মনে হয় দোষটা যেন আমার দিকেই আসে। তুমি কখনো চিন্তা করছো দূরত্বটা কে তৈরি করছিল? তুমি যদি দুদিক সামলাতেই পারতা, তাহলে তো সৎ মা আর সৎ ছেলে শব্দটাই আর আসতো না। তুমি ঠিকই বলেছ রিনা, আমিও হয়তো পারিনি, কিন্তু সাহেল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ওকে ফিরিয়ে আনা সম্ভব না। সম্পর্কের ভার সবাই বইতে পারে না, তাই বোঝা নামিয়ে অনেকেই স্বস্তি খোঁজে। ঠিক যেমন কেউ কাউকে দূরে রেখে এসে বলে ওখানেই ভালো থাকবে। আচ্ছা রিনা,
এই পুরনো কথা মনে করি এখন কি লাভ বলো? লাভ নাই ঠিকই, কিন্তু ইতিহাস কখনো ঘুমায় না শফিক সাহেব, সেটা একদিন না একদিন ঠিকই জেগে ওঠে। এই, কি হয়েছে তোমার? এরকম থম ধরে বসে আছো কেন? ঘুম আসলে যাও, তোমার ঘরে গিয়ে ঘুমাও। না না, আমি আজকে এই ঘরেই থাকবো। আরে লাদেন ভাই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শুধু শুধু? তুমি কেন বুঝতেছো না? ওই বুড়িরা নর্মাল না। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার কথা বোঝার ব্যাস। ট্রাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এই ঘরেই থাকবো ভাই, আমি এখানেই ঘুমাবো ব্যাস। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই উঠো, জলদি উঠো ছোট ভাই। আবার কি হয়েছে? দাদিমা নাই। কি বলছো? নাই মানে? দাদিমা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি মানে ইয়াং ইয়াং হয়ে গেছে। ও- তো তুমি বাইরে দেখো, আসো। মানে চলো। এই যে বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে। এই যে দেখো দেখো। আরে ধুর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের। আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল বাইকলের সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। আর তুমি বাইকে ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য বাধ্য হয়ে রাইড কল করতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমরা ব্যাচমেট ইয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো, তাই না? ছোট ভাই, তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো না। আপনি ভালো আছেন? জি ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ। হুম? আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা, তোমার দাদি কিন্তু অসুস্থ। ওনার ডিমেনশিয়া, সাইকোপ্যাথিক ডিপ্রেশন, সিজোএফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কে। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকোপ্যাথিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজোএফেক্টিভ ডিসঅর্ডার বলে। আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরাজ? তার মানে উনি তোমার কেউ না? না। তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা?
সেইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও। ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। তাহলে পুলিশকে জানাতে হবে না? আচ্ছা, তোমার কাছে ঝামেলার মনে হলে বিষয়টা আমি দেখছি। আমার কাজিন ব্রাদার পুলিশে আছে, তুমি চাইলে আমি ওনার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ, সেইটাই বেটার হয়। তাহলে তুমিই জানায় দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করব? মানে? মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করোনি। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট এক্ষুনি করে দিচ্ছি। ডান। খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ, কি করতে? এই ছোট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ! ওঠেন, সাবধানে। ওদিকে বসে। এ ভাই, লাইটার হবে? না। গুড বয়। শালা এখনো প্রেমিক হতে পারে নাই তো, এর জন্য লাইটারও নেই। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না, আমি ঠিক নাই। একজনকে খুঁজছি। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন?
যাকে ভালোবাসাতেই খুঁজতে হয় আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। ভালোবাসা অনেক দামি জিনিস, ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়, আর কঠিন সময়ে বেঁচে থাকার সাহস যোগায়। ছোট ভাই, সরি। পুরীর চইলা যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না, তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহ অবধি তার মায়ায় পড়ে যায় জানো। যাই হোক, প্যারা নাই, চিল। ক্ষুধা লাগছে, খেতে দাও। লাদেন ভাই, রান্নাটা কি তুমি করছো? না না, আমি কিছুই রাঁধিনি। আজকে ভোরে সব পুরি নিজেই রাঁধছে, আমি খালি আগুনটা ধরা দিছিলাম। তবে মনে হয় না খাইতে পারবো, তো গন্ধটাই কেমন যেন পুরান পুরান লাগে। ফ্ল্যাট বাড়িতে দাদি তোমার মায়ার ছায়া নাই, খাবার নিয়ে পিছে পিছে আর ঘরে না কেউ, বুকের ভেতর বইছে শুধু শূন্যতারি ঢেউ। দাদিমা দাদিমা, তুমি আমার দাদিমা, এসো না একটু আদর করো না।
ছোট ভাই, তো তুমি কান্দছো কেন? কিছু স্বাদ শুধু মুখে নয়, হৃদয়ে থেকে যায় লাদেন ভাই। মানুষ চলে গেলেও ফিরে আসে কখনো আবার রান্নার হাড়িতে। আসো আসো, এটা না তোমার বাড়ি? সাহেল, আমাদের এখানে কেন ডেকেছ? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, সব বলছি, একটু সময় দাও। ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমিই বলছি। যখন তোমার মা মারা যায়, তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। তোমরা ভেবেছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। দাদার বয়স তখন হয়তো 57 বছর। কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে। তার জন্য তোমাকে তো হাততালি একটা দিতেই হয় বাবা, সেটা তুমি ডিজার্ভ করো। সবই তো ঠিক চলছিল না বাবা। তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায়, আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল, তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য তুমি তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে। আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো আরো ঝামেলা। এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো, তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? কেন? তোমার মতো তার ভাইয়ের ছেলেরাও তাকে তার বাড়িতে আশ্রয় দেয়নি। সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে, সময় মতো খোঁজ নিতে, টাকা পাঠাতে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে, সবকিছু করতে নিজের দায়টা এড়ানোর জন্য, তাই না বাবা? এই বয়সে মানুষ টাকা না, ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেল, উনি সেটা পারেনি। কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা।
উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা ঠিকই হয়েছে বাবা। মা, মা গো, তুমি কে? তুমি আমার ছেলে শফিক? হ্যাঁ মা। শফিক, শফিক। মা, আমি তোমার পাপী সন্তান। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি মা, আমি অনেক পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। সরি ভাইয়া। সময়ের হিসাবে সব সম্পর্কের গল্প লেখা হয় না। কেউ একদিনেই হয়ে যায় আপন, আবার কেউ সারা জীবন থেকে যায় বেমানান। কারণ সম্পর্কের ঠিকানা সময় নয়, মানুষের হৃদয়। শেষ পর্যন্ত থেকে যায় শুধু ভালোবাসা, বাকি সব সময়ের সঙ্গে হারিয়ে যায়। তাই কতদিন আছো সেটা নয়, যতদিন আছো পাশে থাকাটাই সবচেয়ে জরুরি।